জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন এক প্রেক্ষাপটে ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ইতোমধ্যেই শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম। এসব নিয়ম ভঙ্গ করলেই পেতে হবে শাস্তি। ডাকসুর আচরণবিধির ৩ খ অনুযায়ী ভোটের দিন কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি ইত্যাদি ব্যবহার করে ভোটারদের ভোট কেন্দ্রে আনা নেওয়া যাবে না। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওই দিন শুধু চিফ রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসারের অনুমোদিত যানবাহন নির্বাচনী এলাকায় চলাচল করতে পারবে। তবে প্রার্থী, ভোটার ও শিক্ষার্থীরা চাইলে বাইসাইকেল বা রিকশায় ভোট কেন্দ্রে আসতে পারবেন। কোনো প্রার্থী বা তার সমর্থক অন্য প্রার্থী কিংবা ভোটারকে ভয়ভীতি, বল প্রয়োগ বা বাধার মাধ্যমে ভোটাধিকার থেকে বিরত রাখতে পারবেন না। ভোট কেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখতে হবে। বুথের ভেতরে এসব ডিভাইস ব্যবহার বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট প্রদান শেষে ভোটারকে অবিলম্বে কেন্দ্র ত্যাগ করতে হবে। ভোট দেওয়ার লাইনের বাইরে ভোট কেন্দ্রের ভেতরে ভিড় বা জটলা তৈরি করা যাবে না এবং অকারণে দীর্ঘ সময় অবস্থান করা যাবে না। নির্বাচনের দিনে ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ ক্যাম্পাসে নিষিদ্ধ থাকবে। কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। তবে ভোট কেন্দ্র থেকে অন্তত ১০০ মিটার দূরে স্লিপ দেওয়া যেতে পারে। এসব বিধি লঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ২০,০০০ টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বা রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্যান্য দণ্ড।